হর হর মহাদেব। চলো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে নাগরে সবাই মিলে। যতক্ষণ ধরে খুশি আর বাপি মিলে রিকোয়েস্ট করলো, যার জন্য মানিক জলে নামে গেছে, তো আমি এখন জলে নামবো। তো গাইস হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে হালালপুরে। আর আমাদের যে নাগর থেকে ভাটল আসার যে চ্যালেঞ্জটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। আমরা আছি এখন হচ্ছে কালী মন্দিরের সামনে। এখানে সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তো ভিডিও শুধু সবাইকে জানাই শুভ শিবরাত্রি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আছে আমি ভাটলে। তো আজকে আমি আর পিছনে আছে মানিক, আমরা দুজন আর আরও দুজন আছে মনে হয় পান্নপাড়াতে। সবাই মিলে একসঙ্গে মিলে যাবো হচ্ছে টোটো করে নাগরে জল ঢালতে। তো চলো বেশি দিন করে ব্লগটা শুরু করা যাক। যারা যাচ্ছে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দিন করে শুরু করি। এটা কিন্তু আমি গান সেট করবো না। তো গাইস ফাইনালি আমরা টোটোর মধ্যে উঠে গেছি। দেখতে পাচ্ছ কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর এই যে আরেকটা ব্লগার মানে মানিক দাস, আর আমি তো আছি। তো চলো এখন খুশিকে নিতে যাচ্ছি, খুশি যাবে কিনা চলো খুশির বাড়ির সামনে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা আসছি হচ্ছে খুশির বাড়ির এখানে। তো দুজনে মানিক আর আমি টোটোতে বসে আছি। খুশি এখন রেডি হয়নি, তো রেডি হবে তারপরে বলে আসবে। তো এখন হচ্ছে বাড়িতে জল ঢালবে, মানে বাড়িতে স্নান টান করে জল টল ঢালে তারপরে বলে বেরোবে। তো চলো টোটোর মধ্যে একটু ওয়েট করি ওর জন্য। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করার পরে যে রাজার বেটা দুটো আসলো, তাহলে আধা ঘন্টা থেকে 45 মিনিট হবেই, আধা ঘন্টা থেকে 45 মিনিট হবেই। এতক্ষণ ওয়েট করার পরে যে রাজার বেটা দুটো আসলো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো যাই। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে নাগরে সবাই মিলে, আর পিছনে পুরা লেভেলে ডিজে বাজতে যাচ্ছে। চলো নিচে যাই বাকিটা নিচে দেখাচ্ছি। তো গাইস আজকে মনে হয় এখানে মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হলো আমাদের মন্দির। মোটামুটি ভালোই ভিড় হচ্ছে না রে? ভাবছিলাম আজকে ভিড় হবে না, বিকালে আরো ভিড় হবে। সো গাইস তো এখানে হচ্ছে পুরো লেভেলের ভিড় দেখতে পাচ্ছ। আর এই ঠান্ডা জলে আমার স্নান করার কোনো শক্তি নাই ভিতরে, আর যেহেতু বাড়িতে স্নান করাচ্ছে ওই জন্য আর স্নান টান করবো না। আর এই দেখতে এইদিকে সবাই স্নান টান করেই যাচ্ছে, আর এরা নাকি বলতে যে স্নান করতে। তো গাইস আমি তো আর স্নান টান করতে যাচ্ছি না, কারণ পুরো লেভেল। আমি ভিডিও করে দেবো, চল তুই স্নান কর। আমি করবো না কর তোরা কর, আমি করবো না। যে অবলা ধন, এও সাঁতার জানে না, আমিও সাঁতার জানি না, আমিও জানি না। এরা দুজন সাঁতার জানে, এরা দুজন হচ্ছে করবে। আর আমরা অবলা দুটা, যে আমরা অবলা ধন আমরা দুজন সাঁতার কাটে যাই না, যার জন্য আমরা হচ্ছে স্নান করবো না, কারণ এখানে হচ্ছে অনেকটা জল আছে ভাই। আর এই যে বাচ্চাগুলো দেখো, বাচ্চাগুলো পুরো লেভেলের মজা নিচ্ছে। তো চলো আর কি করা যাবে, তোরা স্নান কর, তারপরে আমরা একটু গায়ে করে জল ছিটানে নিই, তারপরে ভিতরে যাবো। হর হর মহাদেব। তুই কি বললি রে? এই যে গাইস দেখো, খতরো কা খিলাড়ি নহা কে আ গয়া। আরেকটা করে, আরেকজন করে। ওর গলায় হচ্ছে না। এই যে আরেকটা খতরো কা খিলাড়ি। ওই যাবি স্নান করতে? যাবি না? যদি করিস তাহলে যাবো। যাবি? নেই জ্বালা হাতগুলা কাঁপছে কি আরে, দেখ হাতগুলা কি আরে কাঁপতেছে, কাঁপছে কি আরে হাতগুলা, খালি কাঁপছে কি আরে হাতগুলা। ছবি তুলে দিতে বলছে, ছবি। যতক্ষণ ধরে খুশি আর বাপি মিলে রিকোয়েস্ট করলো, যার জন্য মানিক জলে নামে গেছে, তো আমি এখন জলে নামবো। তো চলো বাকি ভিডিওটা এখান থেকে বাপি করবে আমার আর মানিকের, মানে আমরা যে জলে থাকবো। তো চলো। আরে কোনটা আইতে কেমন করে চান করছিস? আরে ভাই করবি তো, এখানে ঢুক
গাদ্দারি নামছি ডুবছি কিন্তু ডুবতে পারি না গাইস সেই ঠান্ডা দারুণ ঠান্ডা লেভেলের ঠান্ডা আমি পারি না ডুবতে আমি বলাই ডুবতে পারি না গাইস খুব ঠান্ডা ভাই খুব ঠান্ডা লজ্জা থাকা দরকার তোদেরকে লজ্জা থাকার দরকার কি করবো সাঁতার কাটতে পারি না তো কি করো ভাই সাঁতার কাটতে বাচ্চাদের মতো স্নান করছিস লজ্জা থাকার দরকার খুব সুন্দর স্নান করতে পারি না রে এত বড় স্নান করতে পারি মানে সাঁতার কাটতে পারি না যা ভিতরে যা ভাই যাস না ওদিকে সামনে যা জামাটাই ভিজে নি আগে আগরবাতিটা গান না রে কেমন করছিস জল ঠান্ডা লাগছে এমনি আমার আগরবাতি আমার ঠান্ডা লাগিয়ে গেছে এখনই হ্যালো গাইস এই যে এখানে টাটা বাই বাই গাইস ঠান্ডায় এখন মরছে এখানে ভাইব্রেশন ধরে গেছে সবাইকে আবার মুখ থেকে আলতু ফালতু শব্দ বার হচ্ছে সো গাইস আমাদের স্নান টান করে এখনই কমপ্লিট হলো ঠান্ডা লাগছে স্নান করার সময় খুবই ঠান্ডা লাগছে এখন একটু হালকা একটু শীত লাগছে কারণ রোদ উঠছে দেখতে পাচ্ছ আর এখন যাবো হচ্ছে আমরা মেন মন্দিরের দিকে এখান থেকে আমাদের সব কিছু যেগুলো রেডি হয়ে গেছে ওখানে বাড়ি ধরা দিলাম তারপরে এখন আবার যাবো ওখানে জল টল দিয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা হবো মানে হেঁটে যাবো তো চলো আগে ওখানে যাই মন্দিরে হর হর মহাদেব চলো আগে কোথায় খুশি আগে কোথায় তো গাইস আমরা দুজন এখন জলগুলো হাতে নিয়ে দাঁড়ায় আছি খুশি আর বাপি মিলে এখানে জল ঢাললো দিয়ে তারপরে ওরা বাকি জায়গাগুলোতে আরো জল ঢালতে গেছে তো আমরা এখানে ঠান্ডায় কাঁপতেছি আমরা দুজন এখানে দাঁড়ায় আছি ওরা ঢালে আসবে তারপরে আমরা এখানে ঢালবো তারপরে আমার বাকিটা ঢালবো ওরা আগে ঢালে আসুন আমরা ঢালছি। বাস বাস তো হয়ে গেল পাঁচ হয়ে গেল আরেকবার মার চলাই সব এটা কি বল এটা ভালো লাগছে দেখতে ঠিক আছে তো গাইস এখানে আসলাম স্নান করলাম সব কিছু জল টল দেওয়া কমপ্লিট এখন বেশি করে জল নিলাম তো এখানকার সব কাজ কমপ্লিট এখন যাবো হচ্ছে বাড়ির দিকে এখন হাঁটতে বাড়ির দিকে যাবো জল ঢালতে হবে রাস্তায় শিব মন্দির বলে জল ঢালবো যার জন্য জল নিলাম তো চলো এখানকার কাজ কমপ্লিট মিশন কমপ্লিট এখন আস্তে আচ্ছা মানে রাস্তা দিয়ে হাঁটতে বাড়ি যাবো ঢাকন নিয়ে না মানে বয়ামে করে জল নিয়ে ডাব্বা নিয়ে চলো বলে তো কটুয়া চলো বাড়ি যাওয়ার আগে হচ্ছে খুশি বাপি আর এখানে হচ্ছে মানিক ওর থামলের জন্য ছবি নিবে তো এখানে হচ্ছে আমাদের সরঞ্জামগুলো মানে যেগুলো করে আমাদেরকে জল নিয়ে আসতে হচ্ছিলো তো এখন এখানে থামলের জন্য আমিও সেম এইভাবে করে ছবি তুলবো ছবিটা তুলে দিবে এরাই তারপরে চলো এখান থেকে বেরোবো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে আমাদের ফার্স্ট মন্দির পড়লো এটা তো এখানে ফার্স্ট যেহেতু পড়লো তো চলো দিয়ে দিয়ে আর কি করবো চল তোরা দিয়ে আগে এক করে সবাই জল তো গাইস আসছিলাম চারজন মিলে তো পিছনে হচ্ছে মানিক বলে চলে যাবে টোটোতে করে তো আমরা আপাতত হচ্ছে এই যে বাপি আর খুশির সঙ্গে আমি হচ্ছে যাবো আমরা মানে তিনজন মিলে হাঁটে যাবো তো চলে যাক
আর বাকিটা হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা পুরা গরম, তার জন্য সাইডে হাঁটে হাঁটে যাচ্ছে আর প্রোটেকশন এনেছি পুরা। তো হাঁটে হাঁটে যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে থেকে, তো হাঁটে হাঁটেই যাবো, যাই হয়ে যাক, পরে বাকিটা দেখি কী হচ্ছে। চো গাইস, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে হালালপুরে। আর মানিক তো চলে গেল বাড়ি, এখন আছে হচ্ছে এখানে খুশি আর হচ্ছে বাপি। তো যাই হোক, কী বলিস, আমরা তো হাটেই যাবো। একদম একদম, আমরা হাটে হাটে ছাড়া যাবো না, হাটে ছাড়া কোনো সিন নাই। যেহেতু বলছি হাটে যাবো, তারপরে হাটেই যাবো, যাই হয়ে যাক, চাই পা পড়ে যাক, পায়ে ফসকা পড়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমরা হাটে হাটেই যাবো। চলো, মহাদেবের নাম না, আর হাটে হাটে চলো কথা। এই হলো আমাদের হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন, মানে ফুলবাড়ি শিব মন্দির। তো এখানে এখন পা ধুবো, দেন তারপরে এখানে জল ঢালবো, তারপরে আবার যাবো হচ্ছে কালী মন্দিরে। পা আর চলছে না, পাগুলা বলছে সুইচ অফ। তো গাইস, আমাদের ফুলবাড়িও ডেস্টিনেশন ডান। এবার আমরা যাব হচ্ছে ভাটল কালী মন্দির, ওটাই লাস্ট। আর হাই স্কুল পাড়া ওটা আছে, ওটাতে আর যাবো না, কারণ বুঝতে পারছো নাগর থেকে ভাটল হাটে আসা চারটিখানি ব্যাপার না, ঠিক আছে, 13 কিলোমিটার। এই তার মধ্যে আবার এই যে এইরকম কড়া রোদে অবস্থা শেষ। তো চলো, হাটে হাটে যাচ্ছি আর কি। তো গাইজ, আমাদের যে নাগর থেকে ভাটল আসার যে চ্যালেঞ্জটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। আমরা আছি এখন হচ্ছে কালী মন্দিরের সামনে, এখানে জল ঢালবো, দেন হচ্ছে সাইকেলটা নিতে যাবো, সাইকেলটা নিয়ে দেন যাবো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে বাড়ি। তো চলো আগে কালী মন্দিরে এখানে জলটা ঢালে দিই, তারপরে সাইকেল নিয়ে বাড়ি যাই। তো গাইজ, আমাদের যেটা হচ্ছে মানে মেন মিশন ছিল, মিশন কমপ্লিট হয়ে গেছে, কারণ সবই কমপ্লিট। যেহেতু দেখলাম মানে নাগর থেকে ভাটল আসা আর ওখানে গিয়ে যা করা সব কমপ্লিট। তো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর হচ্ছে অবশ্যই পেজটাকে ফলো করবা। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ারও করবা, কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন লাগলো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থাকো, একটু অভিজিৎ দাস ব্লগ, টেক কেয়ার।